আমাকে আমার রব মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন, যে চরিত্রের উপর আর কোনো চরিত্র নাই, যে আখলাকের উপর কোনো আখলাক নাই। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে সুমহান আদর্শের উপর প্রতিষ্ঠিত করেছি। যে চরিত্র দান করেছে এই চরিত্র কাউকে দেই নাই, মহান চরিত্র দান করেছে আপনাকে। তো সেই চরিত্রের রঙে রঙিন হয়েছেন সাহাবায়ে কেরাম। তার ভিতরে একটা চরিত্র হলো যে হাসি মুখে কথা বলা এবং মন্দ ব্যবহার না করা, মানুষকে কষ্ট না দেওয়া, সৎ আচরণ করা। হাসি মুখে কথা বলা, মানুষের যখন কথা বলবেন হাসি মুখে কথা বলা, এবং শারীরিক মানসিকভাবে মানুষকে কষ্ট না দেওয়া, এটাও নবীওয়ালা আখলাকের ভিতরে একটা আখলাক। এই বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকাতে একজন মহিলা আছে, সে মহিলাটা দান সদকা অনেক করে, নফল রোজা অনেক রাখে, বিভিন্ন নেক আমল অনেক করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ গায়রা আন্নাহা তুজি জিরানিহা বিলিসানিহা, নেক আমল অনেক আছে কিন্তু তার ব্যবহার এত যে খারাপ, তার চরিত্র যে এত যে খারাপ, তার কারণে তার প্রতিবেশী নারাজ। তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। সে যতই নফল ইবাদত করুক, যতই সদকা করুক, যত ছোটখাটো নফল বন্দেগী করুক, কিন্তু তার আচরণ যে অসুন্দর, তার কারণ যে প্রতিবেশী অসুখ আছে, এই জন্য আমি নবী ঘোষণা দিলাম, ফতোয়া দিয়ে দিলাম, ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। এরপর আরেকজন মহিলার কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সমাজের পাশাপাশি আরেকটা মহিলা আছে, যে মহিলাটা ফরজ আমল আছে এগুলা করে, বেশ নফল আমল করতে পারে না, বেশি রোজা রাখতে পারে না, নফল রোজা রাখতে পারে না, বেশি নফল দান সৎকা করতে পারে না, তবে তার আচরণ বেশি সুন্দর, তার কারণে তার প্রতিবেশী নিরাপদ, যে তার কারণে তার প্রতিবেশী কষ্ট পায় না। তখন আল্লাহ নবীজি বলেছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ, সে জান্নাতি। এই জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে সুন্দর করবে আপনার আচরণে। যা এগুলা কবুল হচ্ছে কি হচ্ছে না, এগুলা বোঝা যাবে আপনার চলাফেরায়, কথাবার্তায়। যদি কবুল হয়, আপনার এগুলা পরিবর্তন হয়ে যাবে, যেমনটি পরিবর্তন হয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের কাছে। এ হলো একটা আখলাক, যে আখলাকের রঙে রঙিন হয়েছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত পড়তেছেন, ভালো কথা, এগুলার পাশাপাশি মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলবেন। এরপরে রাগ, কথায় কথায় বকাচোকা এগুলা না করা, এগুলার করার কারণেই মানুষের আমল নষ্ট হয়।